নমস্কার, রনিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি নিরামিষ পুঁইশাকের ঘন্ট। যারা পেঁয়াজ রসুন খেতে একদমই পছন্দ করেন না, অথচ শাক খেতে ভালোবাসেন, এইভাবে তারা একবার বানিয়ে দেখুন নিরামিষ পুঁইশাকের ঘন্ট। খেতে দারুণ লাগে। আলু, কুমড়ো, পুঁইশাকের কিছুটা পাতা নিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে লালচে করে ভেজে নিয়ে আলুগুলো আধ ভাজা করে নিয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে নামিয়ে রেখে শাক পাতাগুলো একটু ভাজা করে নামিয়ে নিলাম। আবারও কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়নের জন্য দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিনি দিয়ে আবারও কিছুটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে গেলে সর্ষে বাটা দিয়ে জল ঢেলে দিলাম। জলটা দিয়ে ফুটে গেলে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য হতে দিলাম। 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে আবারও খুলে যে ঝোলটা ছিল লো আঁচে ঝোলটা শুকিয়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ পুঁইশাকের ঘন্ট। এভাবে একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। মাছ মাংস ভুলে যেতে হবে এইভাবে একবার বানিয়ে খেলে। এই রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো পরের একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।